এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজার খবর দেব? মহা কল্যাণের দরজা উন্মোচিত হয়ে যাবে তোমার জন্য, সেই ব্যাপারে কি আমি তোমাকে অবগত করব? তো মুআজ কিছু হা না বলবে না, না তো বলবে না, হা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হা বলার আগেই তিনি শুরু করলেন, তিনি বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, কল্যাণের দরজার খবর কি আমি তোমাকে দেব? সেটা হলো as-sawmu junnah, সিয়াম হলো ঢাল। একবার সিয়ামের কথা কইছে না? আবারও সিয়ামের কথা কেন? ওইটা হলো ফরজ সিয়াম, এটা হলো নফল সিয়াম। তুমি যদি বেশি বেশি নফল সিয়াম রাখো তাহলে জাহান্নাম থেকে তোমার যেটা ঢাল হবে। তাহলে নফল সিয়ামের জন্য এখানে উদ্বুদ্ধ করা হচ্ছে, কিন্তু আগে হলো আগে যত কিছু বলছে না ওগুলো সব ফরজ, এগুলো সব ফরজ, কিন্তু এখন নফলের কথা বলতেছে। তাহলে বোঝা গেল যে ফরজের সাথে কিছু নফল রাখতে হয়। as-sawmu junnah was-sadaqatu তুতফিউল খতিআতা কামা ইউতফিউন নার। আর সাদাকা, নফল সাদাকা, দান আর কি। আগে বলছে যাকাত, ওয়াতুতিজ যাকাত, এখন বলে as-সাদাকাতু তুতফিউল খতিআতা, সাদাকা গুনাহগুলিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন অপরাধ করছে, যদি কিছু সাদাকা করে দেয় তাহলে আল্লাহ গুনাহগুলিকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। সাদাকা সম্পদ দিয়েও হতে পারে, আবার ভালো ব্যবহার দিয়েও হতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আসাবতু যামবান আযীমান। আসাবতু মানে আমি আপতিত হয়েছি, আমি ঢুকে গেছি আর কি। যামবান আযীমান, এক মহাপাপের, আমি একটা বড় পাপ করে ফেলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন তোমার কি মা আছে? লা। লোকটা বলে, না আমার তো মা নেই। বলছেন, ওয়া হাল্লাকা মিন খালাতিন, তাহলে কি খালা আছে? বললেন, না খালা আছে। বললেন, ফাবিররাহা, খালার খেদমত করো গিয়া, এটাই তোমার পাপের কাফারা হয়ে যাবে। পাপটা কি? পাপটা কি পরিমাণ? মহাপাপ। খুঁটিয়ে খুঁটিয়ে এই কি করছো, কত দিহি কোন শরীরে জমা দিছিল, হ্যাঁ নাকি আরো বড় কিছু করছো? তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে কালকে, মানে আমি 2-3 দিন আগে একজন আলেমের বক্তব্য শুনছিলাম। উনি বলতেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের যে সাক্ষ্য, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, সাক্ষ্য দিছে না? কি ডাইরেক্ট কইছে? জুলাইখা বিসি ডাইরেক্ট কইছে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি জামা সামনে ছেঁড়া হয় তাইলে মহিলা সত্য কইতেছে আর পুরুষটা মিথ্যা করতেছে। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে মহিলা মিথ্যা কয়, পুরুষটা সত্যবাদী। জামা তো পিছনে ছেঁড়া, কিন্তু সাক্ষী তো সবই কয়ে ফেলেছে, সাক্ষী কয়ে ফেলেছে না, কিন্তু কোনো দোষ নেই। এই এটার মধ্যে যে আমি এটাই চিন্তা করি নাই, ওনার থেকে আমি শিখছি আলহামদুলিল্লাহ, যে জাযাহুল্লাহ, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। উনি বলতেছে কেন জানেন, এটা তো আল্লাহর বক্তব্য, আল্লাহ তারা তার মুখ দিয়ে বলেছে, ছোট্ট শিশু মুখ দিয়ে বলেছে, ছোট হোক বড় হোক আল্লাহ শিখে দিচ্ছে না তাকে, আল্লাহ বলেছেন। তো এইটা জুলাইখা কিন্তু দোষী, ডাইরেক্ট করতে পারলে এই মহিলা দোষী বলতে পারতো না। এটা আল্লাহ কোরআনে এই জন্য উল্লেখ করেন নাই ডাইরেক্ট, যে মানুষের দোষ ডাইরেক্ট বলতে হয় না। কি সাংঘাতিক কথা না? অপরাধীর দোষকে মানে ডাইরেক্ট বলে তাকে লজ্জিত করে, মানে অপরাধ করতে আরো উদ্বুদ্ধ করে। এই জন্য আমরা ভুল সংশোধন করি ভুল পন্থায়, আমরা ভুল করি কিন্তু নবী সাল্লাল্লাহু ভুল সংশোধন ছিল উত্তম পন্থায়, সঠিক পন্থায়। সঠিক পন্থায় ভুল মানে কি? উত্তম সুন্দর করে ভালো ব্যবহার দিয়ে। এই যে বিষয়টা এখানে, মানে কোরআনের যে শিক্ষাটা, এই শিক্ষাটা হলো মানুষের ভুল একবারে স্পষ্ট করে বলতে হয় না, ইশারা ইঙ্গিতে বলে সব হয়ে যায়। সব হয়ে গেছে এখানে।